কিন্তু একটা কথা তো কিছুতেই মিলছে না। মহানামা যদি প্রধান হয়, তাহলে জলদস্যু নগণ্যটিকে হত্যা করলো কেন? তাহলে কি জলদস্যুর সঙ্গে মহানামার কোনো বিবাদ সৃষ্টি হয়েছিল? কিন্তু পরের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি জয়দ্রথ, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে কোনো মন্তব্য তুমি করো না। না হলে তাহলে কি করবে তুমি? একজন সামান্য নারীর জন্য তুমি তোমার পরিবারের মান সম্মান সব ভুলে যাও? তুমি রাজকুমার হওয়ারই যোগ্য নও। হ্যাঁ, তা তো বলবেই। তোমার মতো একজন হীন কুচক্রী মানুষের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? তোমার শরীরে আদৌ রাজরক্ত আছে কিনা সে নিয়েই তো আমার মনে এখন সংশয় জাগছে। জয়দ্রথ, তোমার এত বড় দৃষ্টতা, তুমি আমাকে কথা বলতে পারলে? ছি! হ্যাঁ হ্যাঁ বলছি, তার কারণ তোমার শরীরে যদি রাজরক্ত থাকতো তাহলে তুমি একজন সামান্য নারীর জন্য নিজের জীবন নষ্ট করতে পারতে না। স্তব্ধ হও জয়দ্রথ, তুমি স্তব্ধ হও। তুমি ভীরু, কাপুরুষ মাত্র। তুমি ওই নারীর আঁচলের ছায়া থাকারই যোগ্য। জয়দ্রথ, দেখো দেখো রাজকুমার, এই হলো রাজরক্ত। এই রক্তের সম্মান করতে জানতে হয়। এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি বিপদে রয়েছে খনা। কে কে আমাকে বিরক্ত করছো? চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার মিথ্যে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি জয়মের কাছে গেলেই আমার কথা ভুলে যাও। জয়মি তোমার সব, তাই না? ওই লোকটার জন্য তুমি মিথ্যে বলতে পারো, নিচু হতে পারো, আর তোমার ভাই কাকার জন্য একটু সত্যি কথা বলতে পারো না। আমি এবার পরের প্রশ্ন মহাভারত থেকেই করব। এবার ঘোড়া নিশ্চয়ই শপথ দিতে পারবে, কারণ আমার সাথে মহাভারত নিয়ে ওর অনেকবারই কথা হয়েছে। ও তো মহাভারত নিয়ে প্রায় সবই জানে। দুঃখিত জয়ন, এবার মহাভারত থেকে প্রশ্ন করা হলে আমাকে উত্তর দিতেই হবে। যদি সে উত্তর আমার জানা থাকে, পারলে চিৎকার করে উঠব, কারণ ভাই কাকাকে আমায় ফিরে পেতেই হবে। আমার এই পরীক্ষা থেকেও সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার খনাকে আটকানো অসম্ভব হবে, ও উত্তর দেবেই। হায় ঈশ্বর, খনাকে রক্ষা করো। ও জানেই না এই প্রশ্নের উত্তর দিলে কিরকম বিপদের মধ্যে পড়বে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাতাসের থেকেও দ্রুতগামী কি?
আমি বলে দিলাম কিভাবে? ভাই কাকা আমাকে মহাভারতের কথা শুনিয়েছিল। ভাই কাকা হয়তো ভাবছে আমি মিথ্যের আশ্রয় নিচ্ছি। কণা, তুমি এখনো চুপ করে থাকবে? কণা, আমি তোমাকে নিজে মহাভারত সম্পর্কে বলেছি, তোমার মনে নেই? কি করছো কণা? কণা, এই রাজসভায় সবার সামনে তুমি মিথ্যার আশ্রয় নেবে? কণা, না কণা, তুমি এই প্রশ্নের উত্তরে নীরব থাকতে পারো না। তুমি কেন মনে করতে পারছো না এই প্রশ্নের উত্তর মন? রাজকুমার, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি কিন্তু সবার পরিবেশ অশান্ত করে তুলছেন। এভাবে আপনি রাজকুমারীকে বলতে পারেন না। আর যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে সেটা বলুন, এভাবে নয়। তুমি এখান থেকে, তোমার জয়মের কাছে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, যাও। আমি তোমাদের এত ভালোবাসি, তবু কেন আজকে তোমাদের দিকে আমি মনোযোগ দিতে পারছি না? ভাই কাকার জন্য খুব মন খারাপ করছে। ভাই কাকার মতো তোমরাও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না তো? জয়মার ভাই কাকার মধ্যে কি হয়েছে কে জানে, ওরা নিজেদের মধ্যে বারংবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। না, এসব ভাবতেও আমার ভালো লাগে না, কিন্তু জয়দ্রথ, আমি তোমার অভিপ্রায় জানি। সকলের সামনে আমাকে অপদস্থ করাই তোমার একমাত্র কাজ। তুমি চেয়েছিলে আমি সকলের সামনে ছোট হই, আর তাই তো ভাতৃমঙ্গলার দিনে খনা বলেছিল সে তোমার বন্ধু, আমার নয়। তুমি খনার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছো জয়দ্রথ, তোমাকে আমি ছাড়বো না। বন্ধ করে এসব, নইলে আমি। আমার মনে হয় এখানে কারোরই নিজের সীমা লঙ্ঘন করা উচিত নয়। রাজকুমারী গুণের কথা রাজকুমারের জানা উচিত। আমি ওর ভাই কাকাকে খবর দিতে পারবো না, তাই না? কেন? আমার মন বলছে। আর আমার ভাই কাকা তোমার এই রক্তপাতের কারণ। খনা, খনা, তোমার ভাই কাকার অবস্থাটাও তোমাকে একবার বুঝতে হবে। তোমার ভাই কাকা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খনা, খনা, একমাত্র তুমিই পারো তোমার ভাই কাকাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ খনা, ওর মানসিক কষ্ট এখন কতটা চরমে তা তুমি জানো না। তাই বলছি খনা, তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি তোমার ভাই কাকাকে ফিরিয়ে আনতে না পারো তাহলে কিন্তু আমরা মহানামাকে হারাবো খনা, মহানামাকে হারাবো। আচ্ছা, জয়ের মতো ভালো মানুষ, জয়ের মতো সবার ভালো চায়, জয়ের মতো ভাই কাকার মতো বীর, তাহলে ভাই কাকা এভাবে, ভাই কাকা কেন জয়নকে বুঝতে চাইছে না? তোমরাই বলো, কেন এরকম হচ্ছে? কেন কেন? ভাই কাকাই মহাভারত সম্পর্কে আমাকে সমস্ত কিছু শিখিয়েছিল, আর ভাই কাকাই বলেছিল কৌরবদের আর পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হলো ঈর্ষা। তাহলে কি ভাই কাকা জয়নকে ঈর্ষা করে? না, এ মানা যায় না, ঈর্ষা করা খুব খারাপ। ছি, শেষ পর্যন্ত ভাই কাকা জয়নকে ঈর্ষা করে? যদি তাই হয় তাহলে আমি কোনোদিন ভাই কাকাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। রাজকুমারকে এখন কি চোখে দেখবো?
খনার বন্ধু না শত্রু? তোমরা সবাই একসঙ্গে থাকো, তবু তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের মধ্যে কত সমস্যা। তুমি এখানে? আমি তোমার কাছেই এসেছি। আমি যে মহাকুণ্ডগোলাকে শান্ত করেছি সেটা তোমার পছন্দ নয়, তাই না? আমি জানি তুমি সব সময় চাইতে তুমি মহাকুণ্ডগোলাকে শান্ত করবে। এ তুমি কি বলছো খনা? তুমি যা করেছো তাতে আমার গর্বে বুক ভরে গেছে। তার কারণ আমি কারণ তুমি সিংহলকে খুব ভালোবাসো। মহাকুণ্ডগোলা যে সিংহলের এত ক্ষতি করেছে তার জন্য আমি মহাকুণ্ডগোলাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু ও যে তোমার আর আমার মধ্যে ব্যবধানের সৃষ্টি করতে চেয়েছে, এর জন্য আমি ওকে পুরোপুরি ক্ষমা করিনি। তুমি যে আমার সামনে এসব কথা বলবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি খনা। কেন ভাবতে পারোনি? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তবুও কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাইছিলে? কারণ তুমি যে আমার থেকে জয়দ্রথকে বেশি পছন্দ করো খনা, আর তাই তো আমি। ও তাহলেই তুমি আমাকে ভালোবাসো? তুমি জানো তুমি আমার সাথে কথা বলছিলে না বলে আমার কত কষ্ট হয়েছে। সত্যি? সত্যি। খনা মা, তুমি আমাকে আর ঘৃণা করো না তো? বলো একবার, বলো করো না আমাকে। তুমি আমার সাথে কথা বলবে তো? ভাই কাকা, ভাব আমার কোন আমার শুনে আমার ভাব দেখো আমি সবাতে একটাও মিথ্যে কথা বলবো না, সব সত্যি কথা বলবো। কিন্তু অনেকেই তো চায় তুমি সবাতে মিথ্যা কথা বলো। তুমি তো চাও না, তাই তোমার জন্য আমি মিথ্যে কথা বলবো না। আমার জন্য? তোমার জন্য। খনা, এইবার তুমি তোমার রুকুমনির সামনে আসল সত্যটা প্রকাশ করতে পারো। শুধু ভাবছিলাম খনা কেন উত্তর দিতে পারছে না, কেন কোনো কথাই বলতে পারছে না। এখন তো দেখছি আমাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না। খনা, খনা তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তুমি কি করে সহ্য করলে খনা? কি করে সহ্য করলে? তোমাদের থেকে যদি মানুষ এগুলো শিখতে পারতো, এসব বলতে নাই। আমি আজকে এসেছি অন্য কিছু বলতে। জানো তো আচার্যদেব আমাকে বলেছেন তোমাদের সম্পর্কে
আরো বিশেষ কিছু জানতে। দেখো না, এই কলম ফেরত দেওয়া খুব সহজ, কিন্তু এই কলমের প্রতি সৎ ব্যবহার করা ততটাই কঠিন। কিন্তু আচার্যদেব, সে পথ তো বন্ধ করে দেওয়া হয়েছে। খনা, জ্ঞান আহরণ কখনো বন্ধ করা যায় না। জ্ঞানের প্রবাহ সর্বত্র। তোমার কর্তব্য সেই প্রবাহে নিজেকে ভাসিয়ে দেওয়া। কিন্তু আচার্যদেব, আমাকে তো তা করতে বারণ করা হয়েছে। কে আমাকে এই ব্যাপারে সাহায্য করবে বলুন? খনা, তুমি যা বলছো সবই পুঁথিগত বিদ্যার বিষয়ে। নিজের থেকে জ্ঞান অর্জনের কথা তুমি কিন্তু ভুলে যাচ্ছ। সে কিভাবে সম্ভব? ভগবান বুদ্ধের কথা ভাবো খনা। ভগবান বুদ্ধ নিজের চেষ্টায় নিজেকে নিজেই সর্বজ্ঞানী করেছিলেন। কিন্তু আচার্যদেব, খনার পক্ষে কি তা করা সম্ভব? অবশ্যই সম্ভব। এও তো প্রকৃতির বিধান। ভেবে দেখুন, তারারা খনার কত আপন। তাই খনার শিক্ষা গ্রহণ পদ্ধতি ভিন্ন হওয়াই শ্রেয়। কিন্তু এত ছোট বয়সে খনা। এক্ষেত্রে খনা ছোট না বড় সেটা বিচার্য নয়। আর তাছাড়া আপনি ওর মা। মা হিসেবে আপনি কিন্তু ওর মূল শক্তি, এটা মনে রাখবেন। আমি তাহলে এখন কি করবো আচার্যদেব? আশ্রমে আমার ছাত্ররা তারাদের জীবনকাল নিয়ে গবেষণা করছে, তাদেরকে আরো জানার চেষ্টা করছে। আমি চাই এই প্রাসাদেই তুমি সেই একই কাজ করো। এতে তুমি আরো কিছু শিখতে পারবে খনা। তাহলে কি আমার জ্ঞান আহরণ আবার শুরু হলো? আমার শিষ্যত্ব গ্রহণ করলে এটা আমি তাদের পড়িয়ে দিই। আজ তোমাকে দিলাম, আশা করি এটা তোমার শক্তির উৎস হবে। খনা, তুমি ঈশ্বর প্রদত্ত সন্তান। তোমার শিক্ষা লাভকে বঞ্চিত করার ইচ্ছে স্বয়ং ঈশ্বরেরও নেই। আচার্যদেব, আপনি যা বললেন আমি আমৃত্যু তা পালন করব। খনার শক্তি সঞ্চারিত করতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সচেষ্ট থাকব। এখন আমি চলি। খনা, খনা, হতাশ হইও না। মানসিকভাবে শক্ত থাকো জ্ঞান আহরণের জন্য। আসো। শক্ত থাকবো আচার্যদেব, অবশ্যই শক্ত থাকবো। আর সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো, যেই দিন আপনি নিজের হাতে এইটা আমাকে পরিয়ে দেবেন। আজ আমি সেটাই জানতে চাই। ज्ञान धर्म प्राण काल काल योग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल योग महान।